আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ইসলামী ঐক্যজোট বা জামাতের নেতৃত্বে ইলেকশন ইলেকশন অংশগ্রহণ করার জন্য বা ইলেকশনকে উদ্দেশ্য করে ইসলামীপন্থী দলগুলোর এক ধরনের জোট আমরা দেখতে পাচ্ছি। জামাতের নেতৃত্বে এটা বলতে হয়। জামাতের নেতৃত্বে কথাটা আমি উল্লেখ করতে চাচ্ছি এই কারণে, যেহেতু আমাদের এই ইসলামী ঐক্যজোটের মধ্যে ইসলামী দলগুলোর মধ্যে অনেক রকমের মতভেদ ছিল, আমরা দেখে আসছিলাম দীর্ঘ সময় ধরে। যেমন এখানে আছে হচ্ছে কৌমি, এখানে আছে হচ্ছে আপনার দেওবন্দি, এখানে আছে আপনার সেই কি বলবো জামাত ইসলাম, যিনারা হচ্ছেন ভারতের সেই মৌদুদিপন্থী। এনারা এক দল আরেক দলকে, এক ইসলামী দল অন্য একটি ইসলামী দলকে সবসময় বলতেন যে এরা সঠিক পথে নেই। ওনারা খারাপভাবে অবশ্যই বলতেন, আমি অতটা খারাপভাবে বলতে চাচ্ছি না। ওনারা বলতেন যে ওরা সঠিক পথে নেই, এরা সঠিক মুসলিম না বা সঠিক ইসলামী দল না। ইভেন জামাত ইসলামকে তো অনেকেই কোনো ইসলামী দল বলেই মনে করতেন না। অ্যাট দ্য সেম টাইম আরেকটা সাইড দেখেন, জামাত ইসলাম এতদিন যাবৎ ইসলামী রাজনীতি করে আসছে বা ইসলামকে পুঁজি করে বা ইসলামকে সামনে ধরে রাজনীতি করে আসছে এই বলে যে আমরা ইসলামী দল, আমরা ইসলাম প্রতিষ্ঠা করব, ক্ষমতায় গেলে আমরা ইসলামী শাসন প্রতিষ্ঠা করব বা ইসলামী মতবাদ বা ইসলামী নিয়মকানুন প্রতিষ্ঠা করব, শরীয়ত প্রতিষ্ঠা করব, তাই না? জামাত সহ অন্য প্রত্যেকটা দলের এইটাই উদ্দেশ্য ছিল বা এইটাই ছিল রাজনীতির অনেকটা বৈশিষ্ট্যের একটি বৈশিষ্ট্য, অনেকগুলি প্রিন্সিপালের মধ্যে একটি প্রিন্সিপাল। কিন্তু আনফর্চুনেটলি দেখেন, ইলেকশনকে কেন্দ্র করে বা ক্ষমতাকে কেন্দ্র করে ওনারা সবাই এক দলে চলে আসলেন। এটা কি দ্বিচারিতা হয়ে গেল না? ডাবল স্ট্যান্ডার্ড হয়ে গেল না? দুই নীতি হয়ে গেল না? আপনি সবসময় যে রাজনৈতিক দলগুলিকে পছন্দ করতেন না, তাদেরকে মনে করতেন তারা সঠিক ইসলামী আকিদার মধ্যে নেই। এখন আপনি শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য বা শুধুমাত্র ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য, ক্ষমতার সুবিধা ভোগ করার জন্য আপনি ওই ইসলামী দলটাকে বলছেন এখন সে ঠিক আছে, বা ওই ইসলামী দলটার নেতৃত্বকে আপনি মেনে নিচ্ছেন। নেতৃত্ব মেনেই তো আপনি একটি বৃহৎ দলে বা আপনি অনেকগুলি দল একসাথ হয়ে একটি ঐক্য সৃষ্টি হচ্ছেন। একজন আরেকজনের মতবাদ তো অবশ্যই মেনে নিছেন, না হলে আপনারা একসাথ হলেন কি করে? আর যদি মেনেই এখন নিলেন, তাহলে এতদিন আপনারা কেন বিরোধিতা করলেন একটি ইসলামী দল আর একটি ইসলামী দলের? আমরা যারা সাধারণ মুসলমান আছেন তাদেরকে কেন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রাখলেন? কেন আমাদেরকে সঠিক জিনিসটা জানতে দিলেন না, বুঝতে দিলেন না? এখন যখন আপনাদের সময় হয়েছে, সুবিধার সময় আসছে, স্বার্থের সময় আসছে, আপনারা সবাই এক হয়ে গেছেন। কারণ সবাইকে ক্ষমতার স্বাদ নিতে হবে, আর ক্ষমতার স্বাদ নিতে হলে সবাইকে ইসলামী দল মনে করতে হবে এবং সবাইকে এক হয়ে যেতে হবে। ঠিক তেমনি জামাত ইসলাম এতদিন পর্যন্ত বলছে ইসলামের আইন কানুন প্রতিষ্ঠা করবে, কিন্তু এখন বলছে যে না, আমরা শরীয়ত প্রতিষ্ঠা করব না, আমরা ক্ষমতায় গেলে ইসলামী শাসন প্রতিষ্ঠা করব না। একথা উনি বলছে, জামাতের আমির বলছে নিকটে, এই 1-2 দিনের মধ্যে উনি বলছে। আপনারা একটু ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন। আমার কাছে বিষয়টা খুবই অপ্রীতিকর মনে হচ্ছে, খুবই অসংলগ্ন মনে হয়েছে। আপনারা এক কথা বলে রাজনীতি করলেন, অথচ যখন সময় আসলো আপনারা আপনার স্বার্থে ক্ষমতায় কীভাবে যেতে পারেন সেই জন্য সব কাটছাট করে ফেললেন। বিষয়টা আমার মতো অনেক সাধারণ মানুষেরই পছন্দ হয়নি। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।